হাতে হাতে সবার বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই এখানকার অবস্থাটা দেখেন, আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারছি না, মানে কিভাবে কি করব। আমাদের মাননীয় প্রধান সাহেব তিনি এখন কথা বলছেন গ্রামের লোকের সঙ্গে। এরা কিরকম মানে চাতক পাখির মতো এরা আসছে ছুটে ছুটে। এই হচ্ছে সামনে মসজিদ। ইতিমধ্যেই আমরা ওই জায়গাতে এসে পৌঁছেছি যে জায়গাতে আমরা ত্রাণ বিতরণ করব। এই হচ্ছে আমাদের আরেকটা নৌকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমরা পুরো টিম এসেছি এবং যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মানিকচক ভূতনি এলাকা এবং আমি একটা ব্যারেজের উপরে দাঁড়িয়ে রয়েছি। এই ব্যারেজটা হচ্ছে ভূতনি ব্যারেজ এবং যে নদী দেখতে পাচ্ছেন এই নদীটি হচ্ছে ফুলাহার নদী। এটি একটি গঙ্গার মোহনা নদী। এই দিক থেকে গঙ্গা থেকে আলাদা হয়ে নদীটা আবার এই পাশটায় গিয়ে ওখানে গঙ্গায় মিশেছে। তো আজকে আমরা এসেছি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে দেখছেন এই নদীর অবস্থা, জলের অবস্থা পুরো ভর্তি এবং এই পাশটা যে আছে এই পাশটা পুরো ভূতনি এলাকা। ভূতনি এলাকা পুরোটাই এখন জলের তলায় প্লাবনে প্লাবিত এবং এখানকার যারা বন্যার্ত তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণের উদ্দেশ্যে এসেছি। আমাদের টিম চলে এসেছে, আমাদের গাড়ি চলে এসেছে, আপনাদেরকে দেখাতে থাকবো ইনশাল্লাহ। তো পুরো এলাকা আপনারা দেখতে থাকুন। এইখানে গিয়ে নদী গঙ্গায় মিশেছে এবং এই পুরো এলাকাটা প্রায় 20-30 কিলোমিটার বা 40 কিলোমিটার এরিয়া হবে। পুরোটাই এখন জলের তলায়। এই দেখেন নদীতে পানির অবস্থা দেখেন, নদী পুরো পূর্ণ এবং প্রায় 1 মাস ধরে এই অবস্থা। তো প্রায় 1 মাস ধরে এই এলাকাটা জলের তলায় এবং বিভিন্ন সংগঠন থেকেই এসেছে এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আমরাও এসেছি কিছু বন্ধুবান্ধবের উদ্যোগে কিছু টাকা পয়সা তুলে জনসাধারণের কাছ থেকে আমরা কিছু খাদ্য সামগ্রী এবং জামা কাপড় নিয়ে এখানে এসেছি। আপনারা দেখতে থাকুন কীরকম অবস্থায় মানুষ আছে এখানে, আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে সম্পূর্ণ এলাকাটা বন্যায় প্লাবিত। এই দিকটাই ছিল ব্যারেজ এবং এখানকার অবস্থা দেখছেন। বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসছে এবং নৌকা করে করে নিয়ে যাচ্ছে। আমাদের টিমও চলে এসছে পুরো। এখন নৌকোর সঙ্গে কথা হচ্ছে, নৌকো ভাড়া করা হচ্ছে আর কি। হয়তো এই নৌকাটা ভাড়া হয়ে গেছে। এরা হচ্ছে সব আমাদেরই লোকজন এবং এখন মাল আসবে এবং এখানে লোড হবে। এখানে পুলিশ প্রশাসনও রয়েছে, অ্যাম্বুলেন্সও রয়েছে এবং এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িতে আমাদের ত্রাণের সরঞ্জাম রয়েছে। এখন এই নৌকাতে লোড করা হবে। এরা সব আমাদের টিমের লোক। এখানে সমস্ত গাড়িগুলো দেখছেন, এরা সবাই কিন্তু প্রায় ত্রাণ বিতরণের উদ্দেশ্যেই এসেছে। মূলত বিভিন্ন জায়গা থেকে সব লোকজন আসছে এবং যে যার মতো করে সাহায্য সহযোগিতা করছে। গাড়ি থেকে ত্রাণ সামগ্রী নেমে এই দেখেন নৌকায় বোঝাই হচ্ছে।
যেমনভাবে আপনারা দেখতে পাচ্ছিলেন, এই আমাদের নৌকা প্রায় লোড হয়ে গেছে। এই নৌকাটা, এটা একটু বড় নৌকা, এটা লোড হয়ে গেছে। এবং এই পাশে একটা নৌকা, সেটাও প্রায় লোড হয়ে গেল। এবং আমরা যে সমস্ত লোক এখানে বামুনগ্রাম টিমের পক্ষ থেকে এসেছি, তাদের সহযোগিতা করার জন্য আমরা প্রায় এখানে সমবেত হয়েছি এবং প্রায় নৌকায় চেপে গেছি। আরও বেশ কিছু আমাদের ভাই আছে, উপর থেকে গাড়ি থেকে মাল নামিয়ে লোড করছে। আমরা এখন যাব এবং আমরা মূলত চেষ্টা করব যে সমস্ত এলাকায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি, ওই সমস্ত এলাকায় ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করব। আমাদের নৌকা ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ইতিমধ্যেই এখান থেকে, ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে এবং আমরা আমাদের মূল যে লক্ষ্য, সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আপনারা সবাই দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক স্থানে পৌঁছে দেন এবং যারা অনাহারে রয়েছে, খাদ্যাভাবে রয়েছে, আমরা যেন তাদের পর্যন্ত এই ত্রাণ পৌঁছে যেতে পারি। সামনের দিকটায় দেখেন, পুরো গ্রামটা জলের মধ্যে, চারিদিকে জল আর জল। আপনাদেরকে দেখাই, এই যে ভাইরা রয়েছে, এরা সবাই মানে ত্রাণ সামগ্রী লুটার জন্য, কাড়াকাড়ি করার জন্য এরা ছুটে বেড়াচ্ছে। যে কোনো ত্রাণের নৌকা দেখতে পাচ্ছে, এরা কিন্তু ছুটাছুটি করছে। আসলে কিছু করার নেই, সবার একই অবস্থা। এই দেখেন সামনে দেখতে পাচ্ছেন একটা নৌকা, সেখানে ফিরে আসছে ত্রাণ দিয়ে, এবং তারা কীরকমভাবে মানে সেখান থেকে কাড়াকাড়ি করছে। কিছু করার নেই, সবার একই অবস্থা। কত ছোট ছোট নৌকা, পুরো পরিবার অনাহারে। দেখেছেন এদের অবস্থা, আল্লাহ হেফাজত করুক। দেখেন এরা কিরকম, মানে চাতক পাখির মতো এরা আসছে ছুটে ছুটে। দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সকলের হেফাজত করো। আল্লাহু আকবার। পুরো পরিবার, ছোট ছোট বাচ্চারা, দেখেছেন কিরকম করে এরা ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য। ইতিমধ্যেই আমরা ওই জায়গাতে এসে পৌঁছেছি, যে জায়গাতে আমরা ত্রাণ বিতরণ করব। আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই হচ্ছে সেই গ্রাম, যে গ্রামে আমরা ইনশাল্লাহ ত্রাণ বিতরণ করব। এবং এই সমস্ত এলাকা অনেক, মানে এখানে গ্রাম, আলাদা আলাদা গ্রাম, সবকিছুই এখন পানির তলায়। এবং আমরা যে এখানে আসলাম, মূলত এখানে কেউ আসে না। এই জন্য আসে না যে সামনে এই জায়গাতে 11,000 লাইন, 11,000 ইলেকট্রিক লাইন এর পাশে, মানে আমরা খুব ঝুঁকিপূর্ণভাবে এসেছি এবং এই গ্রামটাই আমরা ইনশাল্লাহ ত্রাণ বিতরণ করব। এখন আপাতত আমরা এই জায়গাতে একটু দাঁড়িয়েছি। এই দেখেন এ পাশেও গ্রাম। এই জায়গাতে আমরা এই জন্যই দাঁড়িয়েছি যে আমাদের আরেকটা নৌকা আসছে, সে একটু পিছনে রয়েছে। তারা আসলে আমরা ইনশাল্লাহ এখানে যাব এবং এখানে গিয়ে ত্রাণ বিতরণ করব। এই হচ্ছে আমাদের আরেকটা নৌকা। যে সবাই সব সময় আমাকে সাহায্য করে যায়, নৌকাটা ফেলে দিতে হবে মানুষের সেবার জন্য। আরো আমাদের গ্রামের আছে, মামা আছে, দুই ভাই আছে, নৌকার মাঝি আছে, ওরা চলে এসছে। এত মানে মারাত্মক অবস্থা, যে সমস্ত গ্রামগুলো আমরা পেরিয়ে আসলাম,
এত হাহাকার, এত অনাহার যে তারা লুটমার করছে। আমাদের এই যে ছোট নৌকা, এই ছোট নৌকাটাকে একটুর জন্য ডুবিয়ে দিত। আমাদের তো এটা বড় নৌকা এবং এখানে লোকজন বেশি রয়েছে, সেই জন্য হয়তো কেউ কিছু করতে পারেনি। কিচ্ছু করার নেই, সবারই একই অবস্থা। এই হচ্ছে সামনে মসজিদ, হয়তো আমাদের নৌকা এই মসজিদের পাশেই লাগবে এবং এই পুরো এলাকার যে সমস্ত ঘরবাড়ি এবং লোকজন, ইনশাল্লাহ আমরা তাদের মাঝখানে ত্রাণ পৌঁছে দেব। এবং আমরা এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোকজন চাতক পাখির মতো তাকিয়ে আছে। এবং এই যে দেখেন পিছনে ছোট ছোট ডিঙি নৌকাগুলো ছুটে ছুটে আসছে ত্রাণ নেওয়ার জন্য। এবং ওখানে দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা, এই যে দেখেন এই সমস্ত ছোট ছোট বাচ্চারা, মানে এরা বুঝতে পারছে যে এদের জন্য খাবার এসেছে, তাই এরা কত মানে উদ্বিগ্ন। এবং দেখেন কিরকম ভাবে এরা মানে খাবার নেওয়ার জন্য, এই এখানকার অবস্থাটা দেখেন। এখানে আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি এবং এখানকার অবস্থা দেখেন। আমরা এখানকার লোকজনের কাছ থেকে সহযোগিতা চাইছি যে তারা যেন আমাদের সহযোগিতা করে। আমরাও যেহেতু তাদের সহযোগিতা করার জন্যই এসেছি, আমরা এদের সহযোগিতা চাইছি এবং আমরা চাইছি যে এখানকার প্রত্যেক বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে যাক। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কীরকম মৌমাছির মতো লোকজন আসছে, আপনারা ওই দিক থেকে দেখতে পাচ্ছেন কিরকম ভাবে লোকজন এখানে আসছে। আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ কেউ যেন এখানে বঞ্চিত না হয়। বামুনগ্রাম টিমের পক্ষ থেকে যে আমরা এসেছি, আমরা ইনশাল্লাহ সবার হাতে হাতে এবং সবার বাড়ি বাড়ি এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারছি না, মানে কিভাবে কি করব। আমাদের মাননীয় প্রধান সাহেব তিনি এখন কথা বলছেন গ্রামের লোকের সঙ্গে এবং মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন ভাই, অবস্থা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই দেখেন কি অবস্থা, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, বৃদ্ধ থেকে শুরু করে মহিলা, সবাই এখানে এসে উপস্থিত হয়ে গেছে। একদম মানে আমাদের নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাচ্ছে মামলা। দেখেন আমাদের সঙ্গে সিভিক ভাই রয়েছেন, তিনি গ্রামের যে দায়িত্ববান তার সঙ্গে কথা বলে সবার হাতে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন। কিন্তু আমরা এত বারবার বলা সত্ত্বেও এবং বোঝানো সত্ত্বেও এখানকার মামলা আমরা কন্ট্রোল করতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম অবস্থা। এই গ্রামে প্রায় 150 বাড়ি রয়েছে এবং আমরা চাইছি যে সমস্ত বাড়িতে কমসে কম 2টো করে ত্রাণের প্যাকেট আমরা পৌঁছে দেব এবং এক একটা বাড়ির যে প্রধান মেম্বার তার নাম ধরে ধরে এখানে একজন দায়িত্ব নিয়ে সেগুলো ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছেন এবং আমাদের টিম এগুলো দেওয়ার চেষ্টা করছেন। এখানে রয়েছেন আমাদের প্রধান সাহেব, এখানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী ইসমে আজম সাহেব, বামুনগ্রাম টিমের সদস্য মুসাব্বার আলী, আরো অনেকে রয়েছেন। আমরা সবাই বামুনগ্রাম থেকে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা। প্রধান সাহেব নিজের হাতে তিনি ত্রাণগুলো বিতরণ করছেন। আমরা যথাসাধ্য সবার হাতে হাতে, সবার বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যেন কোনো বাড়ি এবং কোনো ব্যক্তি যেন না ছুটে।
আপনারা এখানকার অবস্থা দেখতে পাচ্ছেন, ছোট বড় বৃদ্ধা মহিলা তিনিও এখানে উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করছি যে আমরা সবার বাড়ি বাড়ি এবং সবার হাতে হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। মূলত এই সমস্ত গ্রামগুলোতে কোনো সংস্থা ত্রাণ নিয়ে আসে না, সেই জন্য এখানে এত মারাত্মক অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন যারা এই সুব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা যেন তাদের এই খিদমতকে কবুল করুন। আমরা এখান থেকে ত্রাণ বিতরণ করে এই গ্রাম থেকে এবার অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি। মাশাআল্লাহ, প্রথমে অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং পরে খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, বৃদ্ধ এবং মহিলারা এবং বয়স্কা মহিলারা পর্যন্ত ত্রাণ নেওয়ার জন্য উপস্থিত হয়েছিল এবং দেখতে পাচ্ছেন আশেপাশের গ্রাম থেকেও লোকজন এসে এখানে ত্রাণ নেওয়ার চেষ্টা করছিল। এই হচ্ছে সামনে মসজিদ। আমরা এমন একটা গ্রামে এসেছিলাম, এই গ্রামে মূলত মানে কোনো বড় সংস্থা বা কেউ ত্রাণ নিয়ে আসেনি, হয়তো এসেছে ছোটোখাটো কোনো সংস্থা বা টিম এসেছে, কিন্তু আমরা বামনগ্রাম টিম এর পক্ষ থেকে এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে চাই আমাদের একটু কষ্ট হোক, কিন্তু আমরা এমন একটা গ্রামে যাব যে গ্রামের লোকজন ত্রাণ পায়নি বা সেখানে খুব বেশি ত্রাণ পৌঁছায়নি। তো আল্লাহ পাকের দয়াতে আমরা একটা পুরো গ্রাম, যেখানে 150 ঘরের বস্তি, আমরা ইনশাল্লাহ পুরো গ্রামে ডিস্ট্রিবিউট করলাম। ওই দিক থেকে কাড়াকাড়ি করতে আমরা এখান থেকে এবার অন্যান্য মানে যে সমস্ত গ্রামগুলো আছে সেদিকে যাওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওতে সাথে থাকবেন। একটা গ্রাম দেওয়ার পরে আর একটা আমরা অন্য গ্রামে পৌঁছালাম এবং আসার সঙ্গে সঙ্গে এখানেও অবস্থা দেখেন, এখানেও লাইন, এখানেও ভিড়, এখানেও মানুষ হাহাকার করছে অনাহারে, দেখতে পাচ্ছেন। এটা একটা অন্য গ্রাম, আমরা অন্য গ্রামে আসলাম এবং এই জায়গাতে দেখুন কি অবস্থা, কি অবস্থা। এখানেও সেই একই অবস্থা, এটা একটা অন্য গ্রাম কিন্তু এখানেও সেই একই অবস্থা। দেখেছেন লোকজন কিভাবে, এরা বলছে যে আমাদের পানির অভাব, আমরা পানি পান করতে পারছি না, পানি খেতে পাচ্ছি না। পানি এদেরকে ডুবিয়ে রেখেছে, অথচ এরা পানির জন্য হাহাকার করছে। এখানেও আমরা লাইন লাগিয়েছি, এখানে লাইন ধরে ইনশাল্লাহ পুরো গ্রামকে দিব। আমাদের কাছে এখনো যথেষ্টই রয়েছে, ওইদিকে একটা নৌকা রয়েছে এবং এখনো এখানে রয়েছে। আমরা ইনশাল্লাহ, এটা একটা অন্য গ্রাম, আমরা এই গ্রামেও পুরো গ্রামে ইনশাল্লাহ দিব। আপনারা দোয়া করতে থাকবেন। এখানে দেখেন, এখানে কত ছোট ছোট নৌকা দেখেন নামার জন্য, এবং আমরা ফিরার পথে এদেরকে দিচ্ছি। এখানে দেখছেন কি অবস্থা। আন্না এরা পেয়ে গেছে। এরা পেয়ে গেছে। লিয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট নৌকা, তারা প্রাণ নেওয়ার জন্য ছোটাছুটি করছে। অসংখ্য ছোট ছোট নৌকা। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওর ব্যাপারে মতামত জানাবেন যে আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের কেমন লেগেছে। আমাদের এই টিম, বামনগ্রাম টিম, যে সহযোগিতার হাত বাড়িয়েছে এখানকার লোকজনের জন্য। দেখতে পাচ্ছেন এখনও এখানকার বাচ্চারা নৌকা ঘিরে দাঁড়িয়ে আছে। এরা মূলত একবার পেয়ে গিয়েছে, কিন্তু আবার পাওয়ার জন্য বুঝতেই পারছি এদের অবস্থা, কিন্তু কিছু করার নেই। তো এই ভিডিওর বিষয়ে আপনারা মতামত জানাবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন এবং আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা যেন এরকম আরও এ ধরনের
সওয়াবের কাজ এবং নেকির কাজ আল্লাহ তাআলা যেন আমাদেরকে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।